হ্যালো গাইস, আমরা এখন বেগুন পোড়া মাখছি। একদম যেটাকে বলে পোড়া, বেগুনটাও পোড়ানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেগুন পোড়া হয়েছে, টমেটোটাও পোড়ানো হয়েছে এবং তার উপর থেকে যে ছালটাও ছাড়ানো হয়েছে। ওর মধ্যে রসুনটাও দেওয়া আছে, রসুনটাকেও বেগুন ওদের ঘরে পোড়ানো হয়েছে। তারপরে আমরা পুড়িয়েছি লঙ্কা, দেখতে লঙ্কা পোড়ানো হয়েছে, শুকনো লঙ্কা। আর আমরা এই চপিং করেছি এই ধনেপাতাটা, পেঁয়াজও পড়ে, পেঁয়াজটা দাও। পচা নেই বলে না না, পচা না। এখনকার পেঁয়াজগুলো এই রকমই হয়। তাই পচা। আমরা পেঁয়াজ চপিং করে নেব। পেঁয়াজটা আগে ছাড়িয়ে নেব। ওটা আমাকে দাও, আমি ধুয়ে দিচ্ছি। সবাই ঘরে চলে গেছে। আমার অলরেডি দেখতে পাচ্ছি ধনেপাতা অলরেডি কোচানো হয়ে গেছে। এরপর আমরা পেঁয়াজটাকে কেটে নেব, বারিক বারিক করে কাটতে হবে একদম। দিন সকালবেলা মাটন হয়েছে, তার জন্য রাত্রেবেলা বিশেষ কিছু না করে আমাদের উদ্দেশ্য হলো যে লাইট খাবার কিছু খাবো। ওই জন্য বেগুন পোড়া রুটি সঙ্গে আলতো, তার মধ্যে একটু নুন মাখিয়ে নেবো। যে নুনটা আমার লাগবে ওই নুনটা মাখিয়ে নেবো। দিলে কী হবে, লঙ্কাটা তুলতে সুবিধা হবে, শুকনো লঙ্কা তুলতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি 5-6 লঙ্কা নিয়েছি। যেরকম লঙ্কা খাবেন, যেরকম ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা নেবেন। তো লঙ্কাটার সঙ্গে আমি নুনটাকে মাখিয়ে নিয়ে, ফলে কি হয়, লঙ্কাটাকে স্ম্যাশ করতে সুবিধা হয়। পোড়া লঙ্কা তো নরম হয়ে যায়, একটু একটু ঠান্ডা একটু নরম হয়ে যায়, ওই জন্য নুন দিতে হয়, দিলে খুব ভালো স্ম্যাশিং হয়। এই লঙ্কাটা আমি স্ম্যাশ করলাম। এবার এই লঙ্কার মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এখন বিয়ে বাড়ি যেতে ইচ্ছা হবে, বাড়ি না। বাবা শেষ। এরপর এটাকে আমি আরও মাখিয়ে নেব। তার মধ্যে এর মধ্যে কী কী আছে, বারিক করে পেঁয়াজ কাটা আছে,
ধনেপাতা কুচি আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, আর লবণ আছে, আর কিন্তু কিছু নেই। এবারে এই যে বেগুনটা পোড়ানো হয়ে গেছে অলরেডি, বেগুন এবং রসুন, এর মধ্যে বেগুনটাকে ফাঁক করে রসুনও দেওয়া ছিল তার মধ্যে। রসুনগুলোকে আগে আমি স্ম্যাশিং করে নেবো, রসুনগুলো নাহলে পাওয়া যাবে না। রসুনগুলোকে একদম স্ম্যাশ করতে হবে, আঙুলের সাহায্যে একটু প্রেস করে রসুনটাকে আর বেগুনটাকে আমাকে স্ম্যাশ করতে হবে। আর 10 কোয়া রসুন দেওয়া হয়েছে, আর 10 কোয়া কি 12 কোয়া রসুন দেওয়া হয়েছে। রসুনটা বেশি দিলে স্বাদটা সেরকম লাগে। রসুন যদি কম দেওয়া যাবে, তো রসুন যদি আপনি মনে করেন যদি কম দেবেন তাহলে কিন্তু ভালো হবে না, আর সেই একটা ফ্লেভার আপনি পাবেন না বেগুন পোড়ার মধ্যে দিয়ে। আমার বেগুনটা এবং বেগুনের মধ্যে যে পোড়ানো হয়েছিল রসুনটাও পোড়ানো হয়েছিল। রসুনটা এবং টমেটো তিনটে আমি কিন্তু স্ম্যাশিং করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কিছু আর দিইনি। এবারে আমি যেটা করেছিলাম, ধনেপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং নুন, যেটা আগে থেকে আমি চপিং করে যেটা মাখিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু মাস্টার্ড অয়েল অ্যাড করছি, একটু লেবু দেবো, 1 ফালি লেবু দেবো। এখানে আমি 3টে বেগুনের আজকে পোড়া হচ্ছে, 3খানা বেগুনের, যেটা আপনার ওজনে ধরুন 400 গ্রাম মতন হবে, 400 থেকে 500 গ্রাম হবে। সেই হিসাবে আমি নিয়েছিলাম 6 কোয়া লঙ্কা নিয়েছিলাম, শুকনো লঙ্কা যেটা পোড়ানো হয়েছিল, এবং 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছিলাম যেটাকে পোড়ানো হয়েছিল। তার মধ্যে তেল দিলাম, নুন, ধনেপাতা, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। একটু লেবুর রস দিয়ে দেবো, দেখো কতটুকু বেড়ে কতটা দেবো ওটা, আর নেই লেবু, দিয়ে দাও ওটা। শিয়াল ডাকছে তাই না? একটু গন্ধরাজ লেবু দিলাম, স্মেল থাকবে, হালকা স্মেল থাকবে, খেতে ভালো লাগবে। এবারে আপনারা নুন চেক করবেন, ঝাল চেক করবেন, যদি মনে হয় ঝাল দেওয়ার আছে আবার আপনি ঝাল দিতে পারেন এবং নুনও দিতে পারেন। তো আমি এটা টেস্ট করতে বলবো, টেস্ট করে দেখি। মনে হয় নুন কম আছে, দেখো নুন কম আছে, জানতাম, কেন নুনটা আমি সেইভাবে দিইনি। নুন দিয়েছিলাম জাস্ট এই পেঁয়াজটাকে এবং লঙ্কাটাকে স্ম্যাশ করার জন্য, মানে একটু মানে মাখা করার জন্য। কত নুন লাগবে দেখো, আর নুন দাও, আর নুন লাগবে মনে হচ্ছে, বাস আর না। একটা প্লেট দাও, করো। এবারে আমার রেডি। মাস্টার্ড অয়েল দাও, প্রপার হয়েছে আমাদের এই বেগুন পোড়া। আপনারা দেখলেন কীভাবে করলাম A to Z, আপনাকে শেয়ার করলাম একটা
ঘরোলিভাবে গৃহস্থের ঘরে যেভাবে হয়, একদম দেহাতি বেগুন পোড়া, যেটা প্রপার পোড়ানো হলো এখন কাঁচা পেঁয়াজটা বাদ দিয়ে, আর কিন্তু সব জিনিসই পোড়ানো হয়েছে, লঙ্কা থেকে লঙ্কা রসুন থেকে আরম্ভ করে পেঁয়াজ আর ধনেপাতা বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস পোড়ানো, আমাদের প্রপার পোড়ানো হচ্ছে, পুড়িয়ে কিন্তু দেখো আমরা সবাই এখন খেতে বসছি, এই যে। তো খেয়ে নিই, তারপর পরে আবার কথা হচ্ছে।